হ্যালো বন্ধুরা, রানু কিচেনে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের চচ্চড়ি মাছের মুড়ো দিয়ে। এখানে কেটে রেখেছি পুঁই শাক, সঙ্গে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো ডুমু ডুমু করে কেটে। গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল ঢেলে দিয়ে গরম করে নেব। এরপর ওখানে একটা ফোড়ন দিয়ে দেব, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলোকে ঢেলে দেব। সব সবজিগুলোকে ঢেলে দিয়ে আমি কয়েক মিনিট ভেজে নেব। সবজিটাকে কয়েক মিনিট ভেজে পুঁই শাকটাকে দিয়ে দেব। সবজির সঙ্গে পুঁই শাকটাকে কয়েক মিনিট ভেজে রেখে ঢেকে ঢেকে পুঁই শাকটাকে আমি মজিয়ে নেব। বন্ধুরা, এর আগেও তোমাদের সঙ্গে আমি পুঁই শাকের চচ্চড়ি শেয়ার করেছি, কিন্তু আমার বানাবার পদ্ধতি আর মশলাটা আগের থেকে আলাদা। তোমরা দেখতে থেকো আমি কেমন করে এই পদ্ধতিতে বানাই। এবার পাশেই দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে আমি এখানে ঢেলে দেব। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে একদম মিক্স করে নেব। এবার আন্দাজ মতন নুন দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার নুনটা ঢেলে দেব। নুনের সঙ্গে মশলাটাকে মিক্স করে আবার একটু ভেজে নিয়ে এবার মাছের মুড়োটা দিয়ে দেব। এখানে আমি মাছের মুড়োটাকে ভেজে রেখেছিলাম। এটা চিতল মাছের মুড়ো। এবার মশলার সঙ্গে মুড়োটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পুঁই শাক ও সবজি। শাকটাকে আবার আমি কয়েক মিনিট কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে ঢেকে দেব। প্রায় শাকটা আমার হয়ে গেছে। এখন মাছের মুড়োটাকে নাড়াচাড়া করে একটু ভেঙে দেব। আবার কয়েক মিনিট আমি ঢেকে রাখবো। এবার দেখো আমার পুঁই শাকের মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি একদম রেডি। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।